সো 7.2 ক্লাস 1 চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ, যেখানে আমরা 9-10 এর সমাধান করতাম। তোমাদের হয়তো মনে আছে, তাও একটা নির্দিষ্ট রেঞ্জে ছিল, যেমন সূক্ষ্মকোণ হইলে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। আবার তোমরা হায়ার ম্যাথের 8.3 চ্যাপ্টারে 0 থেকে 2 পাই মানে 4 কোয়াড্রেন্টেও সমাধান শিখছো। কিন্তু আমরা এই চ্যাপ্টারটায় শিখবো সাধারণ সমাধান, মানে কোনো ব্যারিয়ার নাই। মানে 0 থেকে 2 পাই হইতে হবে নট নেসেসারি, 0 থেকে 1000 ডিগ্রি বা 5000 ডিগ্রি পর্যন্ত কত উত্তর হয় সব বের করা যাবে। তোমরা সবাই জানো যে কোণের মান কিভাবে বৃদ্ধি পায়। এই একটা কোণ 360, আরো একবার ঘুরে আসলে কত হয় 720, আবার ঘুরে আসলে সেক্ষেত্রে 1080, এভাবে করে কোণের মান বৃদ্ধি পাইতে থাকে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোয়াড্রেন্ট তো 4টাই, কিন্তু ডিগ্রির মানটা কিন্তু কতবার ঘুরতেছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এটার উপরে ভিত্তি করে হইতে পারে। এই কারণে আমরা সাধারণ সমাধান বের করব যেখানে কোনো কোয়াড্রেন্টের কথা বলা থাকবে না। আমি একটু ইলাবোরেটলি বলার চেষ্টা করি। sin θ 0 θ = 0 ডিগ্রি লিখতাম সবসময়, কিন্তু প্রশ্ন হচ্ছে খালি sin 0 ডিগ্রি কি 0 হয়? উত্তর হচ্ছে না। sin 180 ডিগ্রি হইলেও 0 হয়, আবার sin 360 হইলেও 0 হয়। মানে সোজা কথা 180 এর যে কোনো গুণিতক হইলে আমরা কিন্তু 0 পাচ্ছি। এই কারণে আমরা সাধারণ সমাধানের ক্ষেত্রে জিনিসটাকে এভাবে রাখবো, sin θ = যদি 0 হয় তাহলে থিটা হবে n পাই। হোয়াট ইজ n? যেখানে n ইজ এলিমেন্ট অফ হলো z। যারা সবাই জানো z এর মধ্যে কি আছে, -3 -2 -1 0 1 2 3, মানে পজিটিভ নেগেটিভ সকল সংখ্যা 0 সহ এই সংখ্যাগুলো z এর অন্তর্গত। এবার তুমি আমাকে বলো z এর মান যদি 0 হয় তাহলে n এর মান যদি 0 হয় সেক্ষেত্রে θ = 0, n এর মান যদি 1 হয় তাহলে পাই, 2 হইলে 2 পাই, 3 হইলে 3 পাই। এইভাবে করে আমি যদি উত্তরটাকে এইভাবে রাখি তাহলে আমাকে বলো আমি কি সকল সাধারণ সমাধান পাওয়া যাব না? মানে sin θ 0 হইলে থিটার মান কত হয় সকল মান এইটার মধ্যে কিন্তু আছে। আমার কথা কি সবাই বুঝতেছো? জি ভাইয়া। এটাকে বলা হয় সাধারণ সমাধান। তোমরা কি জানো cos কোথায় কোথায় 0 হয়? cos θ 0 কখন হয়? cos θ 0 হয় যখন থিটার মান π/2, 3π/2, 5π/2, আবার -π/2, -3π/2, -5π/2, এভাবে করে চলতে থাকবে। সোজা কথা হচ্ছে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে থিটার মান হয়, মানে cos θ এর মান হয় 0। তো দ্বিতীয় সূত্রটা আমরা যেটা পাবো সেটা হলো cos θ = 0 হলে θ = twice n plus 1 π/2। যারা আমরা সবাই কি জানি যে twice n plus 1 এটা একটা সাধারণ বিজোড় সংখ্যা। n এর মান 0 বসালে 1 হয়, 2 বসালে 3 হয়, 3 বসালে 5 হয়। তার মানে এখানে তুমি সকল বিজোড় সংখ্যাটা পাবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? শোনা যায় নেই ভাইয়া। বুঝি নাই? অল্প সময়ের জন্য শোনা যায় নাই। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে, মানে 1 × 90, 3 × 90, 5 × 90, 7 × 90, 9 × 90, 11 × 90, এই সকল ক্ষেত্রে cos এর মানটা 0 হয়। এই কারণে cos θ 0 হইলে সাধারণ সমাধান হইল বিজোড় সংখ্যা ইনটু 90 ডিগ্রি বা π/2। এই কারণে cos θ 0 হইলে সাধারণ সমাধান θ = twice n plus 1 π/2। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। 10 থেকে 15 মিনিট মনে হয় লাগবে, আমি সাধারণ সূত্রগুলো বুঝাবো, তারপরে আমরা গ্রুপিং করে অঙ্কে চলে যাব। মনোযোগ দিয়ে এই জায়গাটা বোঝাটা জরুরি, সূত্রগুলো কিভাবে আসবে। ওকে, সো এবার পরের প্রশ্ন হলো tan θ। tan θ মানে আমরা সবাই জানি sin/cos। তোমরা আমাকে বলো sin যেখানে যেখানে 0, tan কি সেখানে সেখানে 0 হবে না? জি ভাইয়া। তার মানে
tan থিটা যদি 0 হয় সেক্ষেত্রেও কি আমরা বলতে পারি না যে থিটা ইকুয়াল টু n পাই, কারণ n পাই হলে সাইনটা 0 হবে, তাহলে ট্যানটাও 0 হয়ে যাবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ফাইন। সো আমরা তিনটা সূত্রের ব্যাখ্যা দিছি অলরেডি, ব্যাখ্যাগুলো একটু শুনে নাও। আজকের ক্লাসের আগে আমি গ্রুপে তোমাদের এই সূত্রগুলো অলরেডি দিয়ে দিছি। সো এই তিনটা সূত্র অলরেডি আমি পড়ায় ফেললাম। sin থিটা 0 হইলে থিটা ইকুয়াল টু n পাই হবে, cos থিটা 0 হইলে থিটা ইকুয়াল টু টুয়াইস n প্লাস 1 পাই বাই 2, tan থিটা 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। হোয়াট ইজ n? n ইজ এলিমেন্ট অফ z। z মানে কি? সকল পূর্ণ সংখ্যার সেট, ধনাত্মক বা ঋণাত্মক বা শূন্য সকল পূর্ণ সংখ্যার সেট হইল z। ওকে, সো এই তিনটা সূত্র বুঝলাম। আরো অনেকগুলো সূত্র আছে, তবে আমাদের প্রথমত লাগবে 6টা। তো এবার আমরা যে সূত্রটায় আসবো সেটা হলো tan থিটা ইকুয়াল টু সাপোজ tan আলফা, মানে 0 না হয়ে কোন একটা ভ্যালু, সাপোজ ধরো 1/√2। 1/√2 মানে আমরা সবাই 1/√2, সাপোজ 1/√3। 1/√3 মানে আমরা সবাই জানি tan পাই বাই 6, tan 30 ডিগ্রি। কিন্তু আমার কথা হলো খালি tan 30 ডিগ্রি মানে কি 1/√3? নো, tan কোথায় কোথায় পজিটিভ বলো তো ফ্রেন্ড? tan পজিটিভ কোথায় কোথায় ছোট করে পড়ছো? ফার্স্ট, থার্ড। তাহলে এটার সাধারণ সমাধান থিটা হবে n পাই প্লাস আলফা। tan থিটা ইকুয়াল টু যদি tan আলফা হয় তাহলে থিটা ইকুয়াল টু হবে n পাই প্লাস আলফা। এর কারণ হলো এই মানটা আমি যদি বসাই তাহলে দেখো n এর মান তুমি যাই বসাও এটা প্রথম আর তৃতীয় চতুর্ভাগেই পড়ে। কিভাবে? n এর মান 0 হইলে আলফা কোন কোয়াড্রেন্ট ভেড়া? ফার্স্ট। n এর মান 1 হইলে কোন কোয়াড্রেন্টে পড়ে বলো? পাই প্লাস আলফা কোন চতুর্ভাগ? সেকেন্ড। থার্ড, পাই প্লাস আলফা। n এর মান যদি 2 হয় কোন চতুর্ভাগে পড়ে বলো? 2 পাই প্লাস আলফা। ফার্স্ট। 2 পাই প্লাস আলফা আবার ফার্স্ট কোয়াড্রেন্ট। n এর মান যদি 3 হয় 3 পাই প্লাস আলফা। 3 পাই প্লাস আলফা কোন চতুর্ভাগে পড়ে? থার্ড। তার মানে tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা ইকুয়াল টু যদি আমি লিখি n পাই প্লাস আলফা, তাহলে এটা অলওয়েজ কোন চতুর্ভাগে পড়বে? 1 আর 3। এই কারণে সাধারণ সমাধান মানে n এর মান তো ফিক্সড করে বলা নাই, n এর মান কত মানে তুমি যত দিতে চাও তত হবে। মানে ব্যাপারটা হচ্ছে আমি এখানে একটা সাধারণ সমাধান বলে রাখবো, তুমি রেঞ্জ বললে ততগুলা অ্যানসার পাবে। তোমাদের কি মনে আছে যে 9 10 এ আমাদের রেঞ্জ বলে দিত? আমি ওই রেঞ্জে মানে বলতাম যে tan থিটা ফার্স্ট আর থার্ড, তাহলে উত্তর হবে দুইটা, একটা ফার্স্ট কোয়াড্রেন্টে বের করতাম একটা থার্ড কোয়াড্রেন্টে। এইখানে রেঞ্জটা বলবে না, তাহলে আমি সাধারণ উত্তরটা বের করে রাখবো। রেঞ্জ যদি বলে তাহলে ওইখানে n এর মান বসায়া বসায়া আমি ওই রেঞ্জের মধ্যে উত্তরগুলা বের করতে পারবো। বুঝাইতে পারছি? জি ভাইয়া। পার্থক্যটা 9 10 এ তোমরা যেভাবে সমাধান করতে এখানেও তাই করবে। পার্থক্যটা হলো এখানে ইন্টারে যে সূত্রগুলো ইউজ হয়েছে ত্রিকোণমিতির ফার্স্ট ইয়ারে সেগুলো একটু ইউজ হবে। এবারে আমরা আসতেছি cos থিটা। 6টা সূত্র বুঝাবো, 4টা অলরেডি বুঝানো হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো সূত্র করে লিখে দিব। cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটার সূত্র হচ্ছে টয়েস n পাই প্লাস মাইনাস আলফা। যারা প্লাস আর মাইনাস এর মান যদি শূন্য হয় তার আগে আমাকে বলো cos থিটা কোথায় কোথায় পজিটিভ? 1 আর 4। তোমরা আমাকে বলবা n এর মান যদি শূন্য হয় প্লাস আলফা কোন কোয়াড্রেন্টে পড়ে আর মাইনাস আলফা কোন কোয়াড্রেন্টে পড়ে? প্লাস আলফা ফার্স্ট কোয়াড্রেন্ট, মাইনাস আলফা ফোর্থ কোয়াড্রেন্ট। বুঝতে পারি ক্লাসের সবাই? জি ভাইয়া। n এর মান যদি 1 বসাও 2 পাই প্লাস আলফা 2 পাই মাইনাস আলফা, 2 পাই প্লাস আলফা ফার্স্ট কোয়াড্রেন্ট, 2 পাই মাইনাস আলফা ফোর্থ কোয়াড্রেন্ট। তার মানে মানগুলাকে এমন ভাবে লেখা হয়েছে যে তোমার কষ্ট করে কোনটা কোন চতুর্ভাগে পড়ে সেটা মুখস্থ করার দরকার নেই, ওইটা ওইভাবেই সূত্রের মতো করে ব্যাখ্যা করা হয়েছে।
বুঝাতে পারতেছি আমি? জি ভাইয়া। আর ফাইনালি লাস্ট যেটা সেটা হলো সাইন। কেউ কি বলতে পারবা সাইন থিটা কোন চতুর্ভাগের প্লাস হয়? ফার্স্ট সেকেন্ড। 1 আর 2। তাহলে এমন ভাবে এটাকে আমার ফেলতে হবে না 1 আর 2 কোয়াড্রেন্টে পড়ে, এটা একটু জটিল। n বাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। এবার আমাকে বলো n এর মান যদি 0 হয় তাহলে এটা কোন চতুর্ভাগে পড়ে? n এর মান 0 হইল 0, এটা 0 হইলে 1 হয়ে যাবে আলফা। আলফা হইল ফার্স্ট কোয়াড্রেন্ট। n এর মান যদি 1 হয় এটা কোন চতুর্ভাগে পড়ে কে বলতে পারবে? n এর মান যদি 1 হয় এটা কোন চতুর্ভাগে পড়ে? সেকেন্ড। পাই এটা মাইনাস আলফা, পাই মাইনাস আলফা সেকেন্ড কোয়াড্রেন্ট। তারপরে n এর মান যদি 2 হয় তাহলে এটা কোন কোয়াড্রেন্ট? 2 পাই মাইনাস 1 স্কয়ার প্লাস আলফা। 2 পাই প্লাস আলফা কোন চতুর্ভাগ? 2 পাই প্লাস ফার্স্ট কোয়াড্রেন্ট। সো এভাবে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। n = 3 হলে কি হবে? n = 3 হলে 3 পাই মাইনাস আলফা হবে। সো এটা আবার কোন কোয়াড্রেন্টে পড়বে? 3 পাই মাইনাস সেকেন্ড। মানে ভ্যালুগুলোকে এইভাবে দেওয়া আছে যে কোয়াড্রেন্ট ওয়াইজ ওইভাবেই মানগুলো পড়বে। সো সাধারণ সমাধানের টোটাল 6টা সূত্র আমরা পড়লাম। আমি এক নজরে 6টা সূত্র লিখে দিচ্ছি। এই 6টা সূত্র মুখস্থ রাখতে হবে এবং সমাধান করাটা খুব একটা সমস্যা হবে না। কেন? কারণ তোমরা অলরেডি 9 10 থেকে এই ধরনের সমাধান করে আসতেছো। তো আসো আমরা স্টার্ট করি। 6টা সূত্র সুন্দর করে আমি লিখে দিচ্ছি। 1 sin থিটা 0 হলে থিটা ইকুয়াল টু n পাই। cos থিটা 0 হলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক cos n প্লাস 1 পাই বাই 2। tan থিটা 0 হলে থিটা ইকুয়াল টু sin এর মতো n পাই। কারণ sin থিটা 0 হলে tan থিটা 0। sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে theta equal to n pi plus minus 1 to the power n alpha. Cos theta equal to cos alpha হলে theta equal to twice n pi plus minus alpha. Tan theta equal to tan alpha হলে theta equal to n pi plus alpha. n হইল element of z. What is z? z হচ্ছে সকল পূর্ণ সংখ্যা 0 সহ। এই 6টা সূত্র আপাতত আমাদের মুখস্থ রাখতে হবে। আমি না এখন স্ক্রিনশট নিচ্ছি না, আমি এটার গ্রুপিংটাও করে দিচ্ছি তোমাদের। গ্রুপ 1 30 31 এর 1 2। গ্রুপ 2 22 থেকে 29 31 এর 3 4। আর গ্রুপ 3 17 থেকে 21। আরো দুইটা গ্রুপ আছে, আমি আপাতত লিখতেছি না। আজকে মনে হয় আমি দুইটা গ্রুপ দেখাতে পারবো। 5টা গ্রুপ আছে টোটাল। স্ক্রিনশট নিয়ে রাখলাম। এই 6টা সূত্র মুখস্থ রাখতে হবে আর এই সূত্র অনুযায়ী আমরা ম্যাথগুলো করব। ত্রিকোণমিতির ফর্মুলা গুলো মুখস্থ রাখতে হবে। ফার্স্ট ইয়ারে যেমন ধরো র্যান্ডম জিজ্ঞাসা করি sin থিটা প্লাস sin থিটা sin a প্লাস sin b সূত্র কি? কেউ কি বলতে পারবা? sin a প্লাস sin b ভুলে গেছো? 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2। মনে আছে এগুলো? তো ধরে নিচ্ছি যে মনে নাই, কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা গুলো আসলে লাগবে এখন।
সব সূত্র লাগবে, মানে তোমরা ফার্স্ট ইয়ারে যত সূত্র পড়ছো অলমোস্ট সবগুলা লাগবে। আসো আমরা ম্যাথে চলে যাই। ছোট্ট গ্রুপটা দিয়ে শুরু করব। প্রথমে 3টা ম্যাথ আছে মাত্র, 30 আর 31-এর 1-2। 3টা ম্যাথ, এর মধ্যে আমি 2টা করে দিচ্ছি তোমাদের। 30 নাম্বার কি বলছে দেখো, সাধারণ সমাধান x এর মান বের করতে হবে। tan x plus tan 2x plus tan x into tan 2x equal to 1। এখান থেকে x এর সমাধান করতে হবে, সাধারণ সমাধান। বলছে এই সূত্র নিশ্চয়ই অলরেডি লেখা আছে বা আমি গ্রুপে শেয়ার করে দিব। tan x plus tan 2x plus tan x into tan 2x equal to 1। ভাইরা আমার কাছে মনে হচ্ছে মাথায় একটা বুদ্ধি আসছে, এটাকে যদি আমি ডানে পাঠিয়ে দিই তাহলে দেখো একটা ফর্মুলার মতো লাগবে তোমার কাছে, এখনো হয় নাই। এটা tan a plus tan b 1 minus tan a tan b, এটা যদি আমি ভাগ করে নিয়ে আসি তাহলে কি একটা ফর্মুলা পড়ে যায়? আজকে সবাই ভালো করে দেখো, এই জিনিসটা মাথায় আসবে কখন? যখন তোমার ফার্স্ট ইয়ারের ফর্মুলা মুখস্থ, যেটা তোমার এই মুহূর্তে নাই আমার ধারণা। এই কারণে ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির ফর্মুলাগুলো দেখে নিবা, মানে ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির সূত্রগুলো সিরিয়ালি দেখতে হবে, কিন্তু এই চ্যাপ্টার কিছু পারবে না। tan a plus tan b 1 minus tan a tan b ফর্মুলা কি কে বলতে পারবা? tan x plus 2x tan a plus b tan x plus 2x equal to 1. So tan 3x equal to 1, 1 কে লেখা যায় tan pi by 4। এর পরের লাইন ক্লাসের সবাই লিখো তা হয়ে গেছে, tan tan কাটা 3x equal to pi by 4। নো, এবার আমি এখানে সমাধান করতেছি না, মানে আমি করতেছি হচ্ছে সাধারণ সমাধান। তাহলে মনে রাখবা এটা সূত্র পড়ছে tan থিটা ইকুয়াল টু tan আলফা। সূত্রটা কি কেউ কি বলতে পারবা? একটু দেখাই নিয়ে আসি, ভুলে গেছো হয়তো। tan থিটা ইকুয়াল টু tan আলফা হইলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা। সো এটা হলো থিটা, এটা হলো আলফা। আলফা হলো কনস্ট্যান্ট মনে রাখবা। সো পাই বাই 4 তো একটা কনস্ট্যান্ট, tan থিটা ইকুয়াল টু tan আলফা। সো থিটা উইল বি, মানে হ্যাঁ এটা tan ভ্যালু কখন হইতো? ফার্স্ট কোয়াড্রেন্টে হইতো, কিন্তু আমার তো বলে নাই ফার্স্ট কোয়াড্রেন্টে উত্তর। সাধারণ সমাধান বের করতে বলছে n পাই প্লাস আলফা, টার্গেট হলো x এর মান বের করা। x হইলো 1/3 n পাই প্লাস পাই বাই 4। যারা এটাই অ্যানসার। তবে অ্যানসার যখন লিখবা খেয়াল করবা একটা জিনিস, অ্যানসার হচ্ছে 1/3 n পাই প্লাস পাই বাই 4, কিন্তু তোমাকে n এর একটা ব্যাখ্যা দিতে হবে। হোয়াট ইজ n? n হইল এলিমেন্ট অফ z, n হইল সকল পূর্ণ সংখ্যার সেট। বুঝাইতে পারছি ক্লাসের সবাই? বেরা এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? মানে তোমাকে সামহাও ফর্মুলায় নিয়ে আসতে হবে tan থিটা ইকুয়াল টু tan আলফা, মানে এই 6টা যে সূত্র তোমরা দেখতে পাচ্ছ, একবার একটু দেখাই। এই 6টা সূত্রের ফরম্যাটে তোমাকে নিয়ে আসতে হবে সামহাও, মানে আইদার sin থিটা cos থিটা tan থিটা 0 অথবা sin থিটা cos থিটা tan থিটা হবে sin আলফা cos আলফা tan আলফা। এখান থেকে তুমি সাধারণ সমাধানটা করবে। এটাই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের কাজ। কিছু কিছু অঙ্কের লিমিটও দেওয়া আছে, তখন আমি n এর মান বসায় বসায় ওই কোয়াড্রেন্টে অ্যানসার গুলো বের করব। ক্লাসের সবাই কি বুঝতেছো? মানে সিম্পল পার্থক্যটা শুনো। সিম্পল পার্থক্যটা হচ্ছে 9-10 এ তোমরা কোয়াড্রেন্ট হিসাব করে বসাইতা যে sin থিটা হাফ আসছে, তাহলে sin থিটা কোথায় কোথায় পজিটিভ, 1 নাম্বার আর 2 নাম্বার। 1 নাম্বার হইলে নরমালি sin থিটা ইকুয়াল টু sin পাই বাই 6, দ্বিতীয় কোয়াড্রেন্টে হইলে কি হইতো পাই মাইনাস পাই বাই 6, এইভাবে হিসাব করে করে বসাইতা না?
সবার মনে আছে ক্লাসের সবার? এখন হিসাব করে বসাইতে হবে না, মানে সূত্রটা বসাই দিবা, তারপরে এন এর মান বসাইলে অটোমেটিক্যালি ওই কোয়াড্রেন্টে পড়বে। এটাই হলো মূল পার্থক্য। অঙ্কটা দেখলা একই রকম আরো দুইটা ম্যাথ আছে, আমি আরো একটা অঙ্ক তোমাদের সুবিধার্থে দেখাই দিচ্ছি। যারা 31-এর 1 এবং 2, তোমরা দেখো এই 31-এর 1 এবং 2 এই দুইটাই সিমিলার টাইপের ম্যাথ। তো এর মধ্যে আমি 31-এর 1 নাম্বারটা দেখাই দিচ্ছি। এখানেও কি করবা, এটাকে ডানে পাঠাবা, এখানেও কি করবা, এটাকে ডানে পাঠাবা। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ভাইয়া 31-এর 1 এবং 2 যে সিমিলার অঙ্ক, তা কি বুঝতেছো ভাইয়া? অলরেডি 30 আমরা পড়ছি, কোনো রেসপন্স পাচ্ছি না আমি ভাইয়া। তোমরা কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া। যাই হোক, মানে আমি জানি না বুঝতেছো কিনা, মানে আন্দাগুন্দা পড়ায় যাচ্ছি। তো 31-এর 1 এবং 2 এই দুইটা সিমিলার ম্যাথ। নিয়ম হইলো tan a tan b এইটাকে ডানে পাঠিয়ে দিতে হয়, তারপরে ভাগ করে নিয়ে আসতে হয় সাধারণ সমাধানের জন্য। 31-এর 1 নাম্বারটা করে দিচ্ছি, 31-এর 2 নাম্বারটা হলো 5, 30-এর মতোই। 31-এর 1 কি দেওয়া আছে, tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস √3 tan থিটা tan 2 থিটা equal to √3. tan theta plus tan 2 theta √3 minus √3 tan theta tan 2 theta. এই দুটোর মধ্যে √3 কমন নেই, ওয়ান মাইনাস tan theta tan 2 theta। এবার যদি ভাগ করে নিয়ে আসি তাহলে বলো ফর্মুলা চলে আসবে না, tan a plus tan b 1 minus tan a tan b। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। √3 তো এটা সূত্র হয়ে যাবে tan a plus b, tan a plus tan b 1 minus tan a tan a plus b equal to √3 tan 3 theta equal to tan pi by 3। আমরা জানি tan 60 ডিগ্রি মানে √3, tan theta equal to tan alpha, সূত্র কত হবে? theta equal to m pi plus alpha, so theta will be 1/3 m pi plus pi by 3। এটাই সমাধান। অবশ্যই মেনশন করতে হবে না, এটা ভুলে গেলে চলবে না। এটা না লিখলে 1 নাম্বার কাটা যাবে। যে উত্তরে এটা থাকতেছে n কি জিনিস, n এর ব্যাখ্যাটা দিতে হবে। আমার কথা কি সবাই বুঝছো? জি ভাইয়া। সো এইটা দেখে 31-এর 2 নাম্বারটা করবা। খুব বেশি কাজ দিব না, 2-3টা কাজ দিব আজকে। চলো পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমরা। সূত্রগুলো আরেকবার দেখে নিতে হবে, একবার একটু দেখে নেই সূত্র। 6টা সূত্র এক নজর একবার দেখো। sin থিটা 0 হলে থিটার মান n পাই, cos থিটা 0 হলে থিটার মান হচ্ছে twice n plus 1 pi by 2, tan থিটা 0 হলে থিটার মান n পাই, sin থিটা ইকুয়াল টু যদি sin আলফা হয় তাহলে একটু জঘন্য সূত্রটা n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। আমি ব্যাখ্যা করছি যে এইগুলা কেন এইভাবে হয়েছে, কারণ এইভাবে যদি আমি লিখি তাহলে কোণের মানটা সবসময় প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। cos থিটা ইকুয়াল টু cos আলফা হইলে twice n pi প্লাস মাইনাস আলফা, এভাবে লিখলে কোণের মান অলওয়েজ ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে। আর ফাইনালি tan থিটা ইকুয়াল টু tan আলফা, এটা ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে পড়ে, থিটার মান অলওয়েজ। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। আমাদের 1 নাম্বার গ্রুপ হয়ে গেছে, 31-এর 1 করাই দিছি, 30 করাই দিছি, 31-এর 2 নাম্বারটা করবা। সেকেন্ড গ্রুপটা একটু যাচ্ছি। সেকেন্ড গ্রুপ হচ্ছে ভেরা অনেকগুলা ম্যাথ আছে এর মধ্যে।
এটা শেষ করতে পারবো না হয়তো, তবে তার আগে আমি দুই একটা অঙ্ক করাই দিচ্ছি। ভেড়া রুল হইলো এই যে 28-এর দুইটা অঙ্ক দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি একটা করাই দিব। √2 cos 3 থিটা ইকুয়াল মাইনাস cos থিটা ইকুয়াল টু cos 5 থিটা সমাধান করতে হবে। তো অবভিয়াসলি দেখে বুঝতে পারতেছো যে এই cos থিটাটা যদি আমি ডানে পাঠিয়ে দিই, তাহলে cos 5 থিটা প্লাস cos থিটা মানে cos c প্লাস cos d এর একটা সূত্র নিতে পারবো। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। ক্লাসের সবাই ফাইন। 28-এর 1 নাম্বারটা করে দিচ্ছি, সাধারণ সমাধান করতে বলছে। এই চ্যাপ্টারে অনেক অঙ্ক আছে, অনেকগুলো অঙ্ক করতে করতে দেখবা যে তোমার আলটিমেটলি ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাচ্ছে, আর তুমি ধরতে পারতেছো কি করতে হবে, কিভাবে সমাধান করতে হবে। cos c প্লাস cos d এটা √2 আছে এর সাথে, এই কারণে এটাকে আমি আলাদাই রাখছি। এটার সাথে এটা তো কোনো ফর্মুলা হবে না। এটা সূত্র হচ্ছে cos c প্লাস cos d, সূত্র কত কে বলতে পারো? 2 cos c plus d by 2 cos c minus d by 2. হ্যাঁ, cos c 2 cos c plus d by 2 cos c minus d by 2 2 cos 3 theta cos 2 theta উভয় পক্ষ থেকে √2 কাটা cos 3 theta equal to √2 cos 3 theta cos 2 theta বামে নিয়ে আসো। cos 3 theta cos 2 theta equal to 0। এই দুটো থেকে cos 3 theta কমন যায়। হ্যাঁ, অনেকের মাথায় একটা প্রশ্ন আসছে, দেখো তো তোমাদের মাথায় কি প্রশ্ন আসছে যে cos 3 theta কেটে দেই উভয় পক্ষ থেকে? নেভার, এটা কখনো কাটতে পারবো না। তোমরা আমাকে বলো x² equal to 2x উভয় পক্ষ থেকে কি x কেটে দাও? তোমাকে কি বলছে যে x 0 না? নো, সো এটা কাটতে পারবা না। যেই জিনিসটা আমি সমাধান করতেছি সেটা তুমি কাটতে পারবা না, কারণ সেটা মান শূন্য হইতে পারে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে এটা আমরা কি করি, বামে এনে x কমন নিয়ে হয় অথবা করি, তাই না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতে? সো অনেকের মাথায় আসবে, অনেকে এটা কেটে দিবে, তখন একটা উত্তর বাদ পড়ে যাবে। cos 3 থিটা মানে মনে রাখবা কখনোই ভাগ করা যাবে না। সো 1 minus √2 cos 2 থিটা, দুইটা রাশির গুণফল শূন্য হয় অথবা কম। হয় cos 3 থিটা 0, cos থিটা 0 হলে থিটা কত হবে? twice n plus 1 pi by 2, so থিটা কত হবে? twice n plus 1 pi by 6। থিটার মানটা বের করে রাখো। এর নিশ্চয়ই সূত্র জানো, cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু twice n plus 1 pi by 2। সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে। আর অথবাটা কি হয়? অথবা 1 minus root cos 2 theta equal to 0, cos 2 theta equal to 1 by √2। cos কত হইলে 1 by √2 হয় তাও কি মুখস্থ আছে? 45 ডিগ্রি pi by 4। cos theta equal to cos alpha, জানতে চাই ফর্মুলা কি হবে? cos theta equal to cos alpha, সূত্র হচ্ছে theta equal to twice n pi plus minus alpha। cos theta equal to cos alpha, theta equal to twice n pi plus minus alpha। দুই দ্বারা ভাগ করো, কত হবে? n pi plus minus pi by 8। তার মানে এখানে উত্তর কয়টা কেউ কি বলতে পারবা? এই সমাধানের উত্তর কয়টা হয়েছে থিটার? তিনটা। তিনটা উত্তর। সো এখানে নির্ণয় সমাধান লিখে উত্তরগুলো লিখবা। নির্ণয় সমাধান
theta equal to twice n plus 1 pi by 6 n pi plus minus pi by 8 side note diba n element of z. সো এই টাইপের অঙ্ক আছে প্রায় অনেকগুলো 7-8টা। আমরা কয়েকটা করে দিব, তাইলে তোমরা আস্তে আস্তে কনসেপ্টটা ডেভেলপ হবে, কিভাবে করবা সূত্রগুলোও মনে পড়বে, ফার্স্ট ইয়ারের সূত্রগুলো প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে। আমরা সেটা সমস্যা নাই, মনে হবে এটা ভালো হবে একদিক দিয়ে যে ফার্স্ট ইয়ারের সূত্রগুলো রিভিউ হয়ে যাবে আমাদের। সো আমি করাই দিছি 28-এর 1, আই গেস তোমরা 28-এর 2 নাম্বারটা করতে পারবা। এটা কি করবা আমাকে বলো, এই অঙ্কে কি করবা? sin হ্যাঁ, 7 থিটা sin থিটাটা বামে আনবা আর √3 cos 4 থিটাটা ডানে নিবা। বুঝাইতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। তারপরে sin থিটা মাইনাস sin a মাইনাস sin b সূত্রে ফেলে দিবা। পরবর্তী অঙ্কে যাচ্ছি। এই গ্রুপে অনেকগুলো ম্যাথই আছে। সো ভেরা 25-এর কতগুলো ম্যাথ আছে, তার মধ্যে আমি 25-এর 1 নাম্বারটা করে দিচ্ছি। cos x plus cos 2x plus cos 3x equal to 0। তো এটার মতো দেখবা যে এটাও আছে। তো আমি যেহেতু cos এর একটা করছি, আমার মনে হয় 2 নাম্বারটা করি, sin এরটা করি, এটা ভালো হবে তোমাদের জন্য। তো এরকম 3টা রাশি থাকলে আমার তো sin c plus sin d সূত্র পারি আমরা। কেউ কি বলতে পারবা যে আমি এই 3টার মধ্যে কোন দুইটা নিয়ে কাজ করব? sin x plus sin 2x, ভেরা প্রথমটা লাস্টেরটা নিয়ে কাজ করলে একটা সুবিধা হইলো, sin c plus sin d সূত্র হচ্ছে 2 sin c plus d by 2। 3x আর x যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2x হয় না? তো মাঝখানেরটায় 2x আছে, দেখতে পাইতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। সো আমি কমন নিতে পারবো, সিমিলার কাজটা তুমি এইটাতেও করবা। আর এই অঙ্কটা হোমওয়ার্ক দিব আমি। দেখো তো এই অঙ্কটা মনে হয় পারবা কিনা, গত অঙ্কের মতো না, 28-এর মতো ক্লাসের সবাই। cos c minus cos d আর sin আছে, এটা ক্যালকুলেশন করে আই থিংক করতে পারবা। তো আজকে ক্লাসের হোমওয়ার্ক গুলো আমি বলে দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে মোট 4টা, নাম্বার গুলো লিখে দিই। নাম্বার গুলো হচ্ছে 31-এর 2, 28-এর 2, 25-এর 1, 3। তো 25-এর 2 নম্বরটা আমি বলে দিচ্ছি। sin x plus sin 2x plus sin 3x equal to হলো 0 একটু plus sin x, এই দুটো একসাথে আর sin 2x টা হবে। তাহলে যেটা হবে এই দুটো সূত্রে ফেলি, 2 sin c plus d by 2 cos c minus d by 2 plus sin 2x, 2 sin 2x into cos x plus sin 2x equal to 0. Sin 2x, 2 cos x plus 1 equal to 0. হয় অথবা করো, হয় sin 2x equal to 0, sin theta 0, theta কত হবে? n pi। তো x হবে n pi by 2, অথবা 2 cos x plus 1 equal to 0, cos x equal to minus half। তোমাদের কাছে আমি জানতে চাই, কেউ কি বলতে পারবা cos কত হইলে মাইনাস হাফ হয়? মুখস্থ থাকার কথা তোমাদের। cos কত ডিগ্রি হইলে মাইনাস হাফ হয় ভেরা?
120 cos ডিগ্রি। কত হইলে মাইনাস হাফ? একশো বিশ ডিগ্রি। 120 ডিগ্রিকে ধরে কিভাবে লেখা যায় রেডিয়ানে? 2π/3। তার মানে cos থিটা cos আলফা, সো থিটা ইকুয়াল টু টুয়াইস এন পাই প্লাস মাইনাস আলফা, মানে 2π/3। π/3 মানে 60, 60 দুগুণে 120 হয়। আমরা জানি যে cos থিটা হলো cos 120 ডিগ্রি হলে মাইনাস হাফ। তাহলে নির্ণয় সমাধান কত হবে? এখানেও আমরা তিনটে উত্তর পাচ্ছি। x = nπ/2 twice n pi plus minus 2π/3, যেখানে n is element of z। তোমাদের মানে নেক্সট ক্লাসটা করার আগে অনেকগুলা কাজ। প্রথম কাজ হইল এই 6টা ফর্মুলা মুখস্থ করা। ভেরা, আমি এটা লিখে দিছি, যেটা এই ফর্মুলাটা মুখস্থ করা। 2 নাম্বার হইলো ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির ফর্মুলা পড়বা। আর 3 নাম্বার কাজ হইলো এই 4টা অঙ্ক প্র্যাকটিস করবা। তাহলে তোমরা এইটা চ্যাপ্টারের হবে টোটাল আরো 3টা ক্লাস, মানে আজকে ফার্স্ট ক্লাসটা নিলাম। তাহলে তোমরা পরবর্তী 3টা ক্লাসের ফর্ম মানে জিনিসগুলা কনসেপ্টগুলা মানে বুঝতে পারবা। তোমাদের প্রথমত ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ত্রিকোণমিতির ফর্মুলাগুলো পড়ে নিতে হবে, আর এই 4টা অঙ্ক প্র্যাকটিস করবা। না পারলে আমাকে জানাবা, নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব। আর রেগুলার সবাই ক্লাসগুলা কইরো। আমি অনেকে ক্লাস করতেছে না রেগুলার, আমি জানি না, মানে খালি রেকর্ড দেখে, আমার কাছে রেকর্ড চাই, রেকর্ড না দিলে ই চায়। আমি ওদেরকে গ্রুপ থেকে বাইর করে দিব আজকে। ভালো থাকো সবাই।